বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ হাসিনুর। আমার বাড়ি হলো বাংলাদেশ লালমনিরহাট জেলা হাতীবান্ধা থানা কেতকিবাড়ি। আসলে সকালবেলা আমি কিসের জন্য ভিডিওটা করলাম, এটা হলো একটু আমাদের যে কুয়াশা পড়ছে ওটা। আর দ্বিতীয়ত কথা হলো, এই ময়ূক রঞ্জন ঘোষ ভারতের এই লোকটা কি আজও ভালো হবে? এই লোকটা আমাদের সাথে এরকম করে কেন? এই বাঙালি জাতির উপরে এত ক্ষোভ কেন? উম, ও তো নিজেও দাবি করে একজন বাঙালি। তাহলে ভাই, আমরা চাইতেছি যুদ্ধ থামাতে, যেখানে কয়েকটা রাষ্ট্রকে ইসরায়েল ধ্বংস করতেছে। আমরা চাইতেছি সারা বিশ্বে এক হবো, হ্যাঁ, ইসরায়েলকে থামানোর চেষ্টা করবো, মানুষ মারা খেলাটা বন্ধ হোক। আর ময়ূক রঞ্জন ঘোষ বাংলার পিছনে যেভাবে লাগছে, ও চাইতেছে যে যুদ্ধ লাগুক। কারণ বাংলার মানুষ কখনো যুদ্ধ চায় না, শান্তি চায়। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান যত জাতি আছে, আমরা সবাই ভালো আছি, আমরা শান্তিতে আছি। যত আহ, মানে কত গুজব ছড়াইতেছে, সেটা হলো রিপাবলিক বাংলা। আমরা চিন্তা করি যে আজকে আসি, কালকে নাও থাকতে পারি। সবাই মনে করেন যে একজন একজন করে দুনিয়া থেকে চলে যাইতেছে, আবার নতুন করে আসতেছে। আমরা কেন ভাই দাঙ্গা লাগাবো? এই ময়ূক রঞ্জন ঘোষ যা শুরু করছে, তাতে দেখা যাইতেছে মনে হয় বেশি দিন আর ভারতের কয়েকটা রাজ্য থাকবে না। কারণ এটা বুঝলাম যে আমাদের চট্টগ্রাম, ফেনী কয়েকটা জেলা ওরা দখলে নিতে চায়। সকালবেলা যেটা শুনলাম, ওরা নাকি দখলে নেবে। ওরা নাকি অস্ত্র শস্ত্র নিয়ে রেডি হইতেছে ভারত। অত সহজে বাংলার মাটি নেওয়া যাবে না। আমরা বাঙালিরা রক্ত দিতেও জানি, সেটা পাকিস্তানও দেখছে, ভারতও দেখবে। আমরা চাই না দাঙ্গা লাগুক, এই লোকটা সবসময় চায় দাঙ্গা লাগুক। আমি যদি কয়েকটা আমি যদি মনে করি যে 100টা হিন্দুর বাড়িতে যাবো, 100টাই ওরা বলবে যে কি না, আমরা শান্তিতে আছি, সুখে আছি। আর ডক্টর ইউনূসকে এত গালাগালি করে সব সময়, যদি তোর বাংলার হিন্দুরা তো পায়, তোকে মনে করি যে মাংস করে কিমে কিমে করে বানে উত্তর দিয়ে খাওয়াই। উঠে পড়ে লাগছে আমাদের বাংলার উপরে এই ময়ূক রঞ্জন। অল্প দিনের মধ্যে তোর এই রিপাবলিক বাংলা ধ্বংস করে দিবে, সেটা যেই করে করুক। কারণ তুই এতটা খারাপের খারাপ, যতই চিন্তা করিস বাংলার দখল করা, বাংলাদেশ দখল করা অত সোজা না। যদি আমরাই ইচ্ছা করি, আমরাই তোর ভারতকে টুকরা টুকরি করে দিতে পারি। এখন সাবধান হয়ে যা ময়ূক রঞ্জন ঘোষ। বাংলার হিন্দুরা যদি পায়, মুসলমান যদি পায়, তো একবারে কিমে কেমন করে কুত্তা দিয়ে খাওয়াইবে, এটা মাথায় রাখিস। আর আমরা চাই সবার ভালোবাসা। আমরা চাই না যে কেউ আমাদেরকে খারাপ বাসুক। ভারতের বিএসএফ যতগুলো আমাদের বাংলাদেশকে মারছে, আমরা তো একটাও মারি না। এর পিছনের হাত হলো ময়ূক রঞ্জন। এই ময়ূক রঞ্জন ঘোষ, তুই কখনো শুধরাবি না। তুই যদি আমার সামনে পড়িস, আমি তোকে জোথা দিয়ে পিটাইতে পিটাইতে তোকে মারি ফেলাবো। আমরা যেখানে চাইতেছি সারা বিশ্ব বাচ্চাগুলার কান্না বান্না দেখলে, এই যে হামাস, ফিলিস্তিন, আরো কয়েকটা রাষ্ট্র, এই তোমার এই কি কয়েকদিন আগে কাতারে হামলা করলো, ইরানে হামলা করলো, সব জায়গায় হামলা করতেছে। আমরা চাইতেছি মানুষ যাতে না মরে। মানুষ ছোট হলেও মানুষ, বড় হলেও মানুষ, তারা এখনো পৃথিবীতে আসি কিছু বোঝে না পৃথিবীর, তারাও মরতেছে। আমরা চাইতেছি সবাই ঐক্যবদ্ধ হয়ে ইসরায়েলকে দমন করতে।
আর সেখানে দাঙ্গা লাগাইতে চাইতেছে ভারত বাংলাদেশ। ময়ূক রঞ্জন, তুমি হুঁশিয়ার হয়ে যাও, তুমি মানুষকে ভালোবাসো, ভালোবাসার শিক্ষা দাও। আমরা বাংলাদেশের যে খবরগুলো প্রচার করা হয় তাদের মধ্যে ভালোবাসা আছে সবার মধ্যে, তোর মাঝে কেন ভালোবাসা নাই? তুই সবসময় তর্ক বিতর্কর মতো চিল্লাপাল্লা করি বেড়াস। আরে সুরের বাচ্চা, মাগির বাচ্চা, তুই আসলে ভালো লোকের পেটে ছিলি না। কারণ তুই যেভাবে সংবাদ প্রচার করিস ওটা হকারের মতো। হ্যাঁ, ও আজকে সকালবেলা বলতেছে কি জানিস? হ্যাঁ, ও বলতেছে যে আহ, চিটাগাং ফেনী ভারত নাকি দখলে নেবে। আয়, বুকের পাটা থাকলে সামনে আয়, তুই আয়, তোর বাহিনী নিয়ে তুই আয়, তোকে দেখতে চাই। তুই পর্দার আড়ালে আর থাকিস না, তুই সামনে আয়। বেশি কিছু বললাম না, তবে বাংলাদেশের সশস্ত্র বাহিনী সবসময় তোমরা রেডি থাকো, কারণ এই মুহূর্তে যেটা শুনলাম চিটাগাং ফেনী নাকি বাংলাদেশ দখল করে নেবে, ভারত দখল করে নেবে। এটা ওরা স্বপ্ন দেখতেছে, স্বপ্ন দেখাই ওদের ওই যাবে, দিন যাবে। তবে যদি এরকম কোনো কিছু করতে চায় তাহলে আমরাই ভারতের কয়েকটা রাজ্যকে বাংলার বুকে নিয়ে আসবো। ধন্যবাদ সবাইকে।